আসসালামু আলাইকুম। নির্বাচনী হাওয়া উত্তাপ ছড়াচ্ছে সারা দেশে। ভোটের হিসাব চলছে জোর গতিতে। প্রার্থী আর প্রার্থিতা প্রত্যাশীদের ছুটোছুটিও থেমে নেই। কি করছেন তারা? প্রচারণায় কোন ট্রেন্ড ভোটারদের প্রভাবিত করছে? সেই সব খবর জানাতেই আমাদের এই বিশেষ আয়োজন ভোটের মাঠের খবর। সঙ্গে আছি তামান্না মিনহাজ। আজ আমরা আপনাদের জানাবো চাঁদপুর জেলার হাঁড়ির খবর। তথ্য সংগ্রহ করে পাঠিয়েছেন আমাদের চাঁদপুর প্রতিনিধি গিয়াসউদ্দিন মিলন। চলুন দর্শক জেনে নেওয়া যাক চাঁদপুরের ভেতরের খবর। বহু বছর ধরে চাঁদপুর জাতীয়তাবাদী শক্তি ও ইসলামী চেতনার ভূমি হিসেবে পরিচিত। যুগের পর যুগ এখানে রাজত্ব ছিল বিএনপির। দলটির জন্য এখনো এই জেলার মাটি উর্বর বলে লোকমুখে বলাবলি হয়। 1991 ও 2001 সালের নির্বাচনে জেলার সবকটি আসনই পেয়েছিল শহীদ জিয়ার অনুসারীরা। 2008 সালের নির্বাচনকে পাতানো বলা হয়। তখনও এক জাতীয়তাবাদী নেতা জয় পেয়েছিলেন। মাঝে 1.5 দশক ভোট ডাকাতি করে আসনগুলোর দখল করেছিল ফ্যাসিবাদীরা। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নতুন উদ্যমে তৎপর হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। এবার মনোনয়নের দৌড়ে দলটির হেভিওয়েট নেতাদের নিয়ে বাঁধতে পারে বিপত্তি। ধানের শীষ যাকেই দেয়া হোক, বিভক্তি এড়ানো কঠিন হবে বলে অভিজ্ঞ মহলের আশঙ্কা। চাঁদপুরের 8 উপজেলা নিয়ে 5 আসন। জামায়াত ইসলামের প্রার্থী চূড়ান্ত হয়ে গেছে। সঙ্গে রয়েছে ইসলামপন্থীদের দলগুলোর জোট গঠনের সম্ভাবনা। এছাড়া ইসলামী আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির কয়েকজন নেতা সরব থাকলেও গণ অধিকার পরিষদ, আমার বাংলাদেশ পার্টির নেতাকর্মীদের তেমন তৎপরতা দেখা যাচ্ছে না। দর্শক, আমরা শুরুতেই জানবো চাঁদপুর 1 অর্থাৎ কচুয়া আসনের কথা। এই আসনের সঙ্গে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে বিএনপি নেতা সাবেক শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলনের নাম। তিনি 2 মেয়াদে নির্বাচিত হন। এবারও মনোনয়ন প্রত্যাশা করছেন। দলের টিকিট পেলে সবচেয়ে হেভিওয়েট প্রার্থী হবেন তিনি। কিন্তু তার সঙ্গে ধানের শীষ পাওয়ার দৌড়ে প্রতিযোগিতা করছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের বেশ কয়েকজন নেতা। বিষয়টি অন্তত 37টি মামলার শিকার এই নেতার জন্য বিব্রতকর। এছাড়া বিএনপির মনোনয়ন চাইবেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মালয়েশিয়া শাখার সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন। তিনি 2018 সালে ধানের শীষ পেয়েছিলেন। মাঠে তৎপর আছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, কেন্দ্রীয় মহিলা দলের সদস্য ও এহসানুল হক মিলনের স্ত্রী নাজমুন নাহার বেবি। প্রচার চালাচ্ছেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শরফউদ্দিন মিয়া। এর বাইরে সরব আছেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আ.হ.ম ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান দেওয়ান মানিক ও অস্ট্রেলিয়া শাখার বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান। জামায়াত একক প্রার্থী নিয়ে বেশ স্বস্তিতে আছে। দলটির চাঁদপুর জেলা মজলিসের শুরা ও কর্মপরিষদের সদস্য মুহাদ্দিস আবু নসর আশরাফিকে বেশ আগে থেকেই মনোনয়ন দেওয়ায় প্রচারে নেমে গেছেন তিনি। দর্শক, এবার আমরা যাব চাঁদপুর 2 আসনের দিকে। মতলব উত্তর ও দক্ষিণ নিয়ে এই আসনটি গঠিত। এই আসনে এবার স্থানীয় ভোটারদের অভিভাবক হতে চান বিএনপির বেশ কয়েকজন প্রার্থিতা প্রত্যাশী। তালিকায় আছেন ডক্টর জালাল আহমেদ, বিএনপি সমর্থিত সাবেক মন্ত্রী নুরুল হুদার ছেলে, জেলা বিএনপির সহসভাপতি তানভীর হুদা, জেলা বিএনপির সহসভাপতি ও মতলব দক্ষিণ উপজেলা পরিষদের 2 বারের সাবেক চেয়ারম্যান এম.এ. শুক্কুর পাটোয়ারি, কৃষক দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান টিপু, জেলা বিএনপির সদস্য ও ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি ড্যাব নেতা ডাক্তার সরকার মাহবুব আহমেদ শামীম এবং চট্টগ্রাম মেডিকেল কলেজের ছাত্র দলের সাবেক সভাপতি ও ড্যাব নেতা ডাক্তার আনিসুল আউয়াল। তারা সবাই দলের শীর্ষ নেতাদের কাছে তদবির ও এলাকায় প্রচার চালালেও তাদের অনেকেরই সম্পর্ক নেই তৃণমূলের সঙ্গে। জামাত মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আব্দুল মুবিন দলের কুমিল্লা জেলা শাখার সহকারী সেক্রেটারি। তিনি মাঠেই থাকছেন অধিকাংশ সময়। এদিকে ইসলামী আন্দোলনের 3 নেতা দলের মনোনয়ন পাওয়ার জন্য তৎপর। তারা হলেন জেলা শ্রমিক আন্দোলনের সভাপতি মাওলানা আশরাফ উদ্দিন, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমেদ সাকি ও মাওলানা মুক্তার আহমেদ। দর্শক, এবার জানবো চাঁদপুর 3 অর্থাৎ সদর ও হাইমচরের কথা। এই আসন থেকে এবার বিএনপির 3 নেতা দলের ঝান্ডা কাঁধে নিতে আগ্রহী। তাদের মধ্যে অন্যতম জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি 2018 সালেও বিএনপির মনোনয়ন পান। 16 বছর ধরে স্থানীয় বিএনপির অঘোষিত কর্ণধার তিনি। জেলা থেকে ওয়ার্ড পর্যন্ত সব কমিটিও তিনি দিয়েছেন।
একচ্ছত্র আধিপত্য থাকায় এবার তিনি দলের টিকিট পাবেন বলে তার দৃঢ় বিশ্বাস রয়েছে। এছাড়া জেলা বিএনপির উপদেষ্টা ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আজম খান, তার বাড়ি সদর উপজেলায় হলেও থাকেন দক্ষিণ আফ্রিকার কেপটাউনে। তিনি সেখানে প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। সম্প্রতি তিনি এলাকায় এসে মনোনয়ন প্রত্যাশী হিসেবে জানান দিয়ে আবার প্রবাসে চলে গেছেন। অপর প্রতিযোগী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তফা খান সফরি। তিনি কেন্দ্রীয় ছাত্রনেতা ছিলেন। এরশাদ বিরোধী আন্দোলনে তার ভূমিকা ছিল দৃশ্যমান। আগেও বেশ কয়েকবার তিনি ধানের শীষ চেয়েছেন, এবারও প্রত্যাশী। জামায়াতের প্রার্থী হয়েছেন জেলা শাখা সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া। তিনি পেশায় আইনজীবী। ইসলামী আন্দোলনের সম্ভাব্য প্রার্থী শেখ মোহাম্মদ জয়নাল আবেদিন। চাঁদপুর ৪ অর্থাৎ ফরিদগঞ্জ আসনের কথা জানবো এবার। জেলার আয়তনের সবচেয়ে বড় এই আসন বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত হলেও দলের কর্মীরা ৩ ভাগে বিভক্ত। দলের জাতীয় নির্বাহী কমিটির রাজস্ব ও ব্যাংকিং বিষয়ক সম্পাদক লায়ন মোহাম্মদ হারুনুর রশিদ আওয়ামী জামানায় প্রায় ১০ বছর এলাকায় তেমন ভূমিকা রাখতে পারেননি। তবে জুলাই বিপ্লবের পর তিনি পুনরায় এলাকায় ফিরে এসে দলীয় কর্মকাণ্ডে সম্পৃক্ত হচ্ছেন। এবার তিনি দলের টিকিট পাওয়ার জোর দাবি করেছেন। এছাড়া তৎপর আছেন উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নান, জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোতাহার হোসেন পাটোয়ারি, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ মোহাম্মদ ইউনুস, জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা বিল্লাল হোসেন মিয়াজি এলাকায় সমধিক পরিচিত নেতা। তিনি জেলা জামাতের আমির। এদিকে ইসলামী আন্দোলনের মনোনয়ন প্রত্যাশী শাইখুল হাদিস আল্লামা মকবুল আহমেদ। এবার শুনবো চাঁদপুর ৫ অর্থাৎ হাজীগঞ্জ ও শাহরাস্তি আসনের কথা। এই আসনে দল থেকে মনোনয়ন চান জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য লায়ন ইঞ্জিনিয়ার মুমিনুল হক, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন, জেলা বিএনপির সদস্য ব্যারিস্টার কামাল হোসেন এবং যুব দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক। জামায়াতের একক প্রার্থী হিসেবে নানা কর্মসূচির মাধ্যমে এলাকায় আলোড়ন তৈরি করেছেন অধ্যাপক মাওলানা আবুল হোসাইন। তিনি জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি। এদিকে এনসিপির তরুণ প্রার্থী হতে পারেন দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। দর্শক, আমাদের আজকের আয়োজন ছিল এই পর্যন্তই। আগামীকাল আবার একই সময় একই চ্যানেলে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সমৃদ্ধ রাখুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।